প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়, ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দুজখের আগুন। তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। সুতরাং বিয়ের আগে কি প্রেম প্রীতি করা যাবে? হ্যাঁ, বিয়ের আগে আমরা কেউ প্রেম প্রীতি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা সকলেই একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করব। আমরা যদি ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে চলতে পারি, কোনো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আজকে আমরা মুসলমানরা আলাদা আলাদা হয়ে গেছি, এই কারণে আজকে বাহিরের দেশের ইহুদিরা, বাহিরের দেশের দাদাবাবুরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তারা আমাদের উপর কথা বলার চেষ্টা করে, ঠিক কিনা? আমরা যদি একসাথে থাকতাম, আমরা যদি সকলে একের উপর কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে চলতে থাকি, আমাদের মুসলমানদের ইসলামের বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একসাথে চলবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের সব কিছুই তো এক, মেন গোড়া যেগুলো সব কিছুই তো এক। আমরা যদি একসাথে চলি তাহলেই তো আমাদের সব কিছু হয়ে যায়। আমরা সব কিছু একসাথে চলবো তো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি কিসের জন্য আসছি? হ্যাঁ, এখানে আমরা কিসের জন্য আসছি? নামাজের জন্য আসছি না? এখানে আসার আগে আমরা নামাজ আদায় করছি না? বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন বান্দা কোথায় থাকে জানেন? জানেন আপনারা? বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন সেই বান্দা আল্লাহ তাআলা সবচাইতে নিকটবর্তী অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজরত অবস্থায় সিজদা দেয়, আমরা নামাজের মধ্যে সিজদা দেই না? হ্যাঁ, আমরা যখন নামাজের মধ্যে সিজদা দেই, বান্দা যখন নামাজরত অবস্থায় সিজদা দেয়, আল্লাহর পায়ে যখন সিজদা দেয়, তখন আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে বান্দার মাথায় হাত বুলায়া দেয়, কুদরতিভাবে তার পিঠে হাত বুলায়া দেয়। আল্লাহ তাআলা যেন বলতে থাকে, সিয়াম তুমি আসছো, উঠো বান্দা, ইরফা রাসান, উঠো, উঠা বসো, আমার সামনে এসে বসো। যখন আমরা নামাজের মধ্যে উঠে বসি, বৈশা যখন আমরা পড়তে থাকি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা, এইভাবে যখন আমরা পড়তে থাকি তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার প্রশংসা করলা, মাশাআল্লাহ সিয়াম, আমি খুশি হয়েছি। তারপর যখন আমরা পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এইভাবে যখন আমরা পুরোটা পড়তে থাকি তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মাশাআল্লাহ সিয়াম, তুমি আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করলা, আমি আবার খুশি হয়েছি, আর কিছু বলবা? তখন আমরা বলতে থাকি যে আল্লাহ, আমি সর্বপ্রথম আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার পাশে এসে বসলাম, তারপর আপনার প্রশংসা করে আপনার বন্ধুর উপর দুরূদ পাঠ করে আপনার খুশি অর্জন করলাম। এখন আল্লাহ আমার একটা চাওয়া আছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, সিয়াম তুমি চাও, তুমি আমার কাছে কি চাইবা? আমি তো চেয়ে থাকি আমার বান্দা কখন আমার দরবারে আসবে, কখন আমার কাছে চাইবে, আমি কখন আমার বান্দাকে দিব, আমি তো আমার বান্দাকে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। বলো তুমি কি চাইবা সিয়াম, বলো। তখন আমরা যখন পড়তে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এইভাবে যখন পড়তে থাকি আর আমরা আল্লাহ তাআলাকে বলতে থাকি, আল্লাহ আমি না
বড় নাফরমান হয়ে গেছি আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলছি, গুনাহ করতে করতে আমার কলব কালো হয়ে গেছে। হে আল্লাহ, আমি দুনিয়ার সকল গুনার কাজ ছেড়ে দিয়ে আপনার দরবারে ফিরতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলাকে আমরা বলি, আল্লাহ আমি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করতে চাই। আমার জীবনের সকল গুনাহগুলো আমি মুছে দিয়ে আপনার দরবারে ফিরতে চাই। আল্লাহ খাস করে না, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার কোনো ভিক্ষুক যদি কোনো দরওয়াজায় দাঁড়ায় ভিক্ষা চায়, সেই দরওয়াজার মালিক তো সেই ভিক্ষুককে ফিরা দেয় না। কিন্তু আমি যে আল্লাহ তোমাকে আমার সামনে আইনা বসাইলাম, আমি যে আল্লাহ তোমাকে তোমার মাথায় কুদরতিভাবে হাত বুলাইয়া দিলাম, আমি যে আল্লাহ তোমাকে আমার সামনে আইনা বসাইলাম, আমি কিভাবে তোমাকে ফিরাইয়া দেই বলো? যাও বান্দা যাও, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আমরা যতই নাফরমানি করি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দিন ফিরাইয়া দেয় না। আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকে, বান্দা কখন ফিরে আসবে আমার দরবারে। অথচ দেখেন আমরা এখানে আসছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দয়া করছেন বিদায়, মায়া করছেন বিদায়, আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায় কিন্তু আমরা এখানে আসতে পারছি, তাই না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে পছন্দ না করতেন, এই আল্লাহ তাআলার মজলিসে আমাদেরকে আনতেন না। আমাদের মতো কোথাও যুবক সন্তানেরা দেখেন বাহিরে ঘোরাফেরা করতেছে, নামাজে আসার খবর নাই, হজের খবর নাই, জাকাতের খবর নাই। কখন মুসলমানের বান্দা, মুসলমানের সন্তান, সে কিসের সন্তান? মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান কিন্তু সে বলতে পারে না ফজরের আজান হয় কখন, সে বলতে পারে না ফজরের জামাত হয় কখন। সে কি মুসলমান? তার বাবা কি মুসলমান? সে কি তার বাবার আদর্শে বড় হয় নাই? সে কি তার মায়ের পবিত্র দুধ খায় নাই? তাহলে সে এত নষ্ট হয়ে গেল কিভাবে? মুসলমানের সন্তান তো এমন হওয়ার কথা ছিল না বাজান। মুসলমানের সন্তান এমন হয়? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা জানো, তুমি যখন সারা দিন আসমানের আমি আল্লাহ তাআলা আসমানে আলো দেই তুমি রিজিকের ফয়সালা করবা বলে, আমি আল্লাহ তাআলা সারা দিন আসমানে আলো দিয়ে রাখি, তুমি আমার বান্দা কাজ করবা, কর্ম করবা, তোমার যাবতীয় যত প্রয়োজন আছে সব কিছু তুমি হাজত পূরণ করবা। কিন্তু আমি সে আল্লাহ তোমার রাতের ঘুমানোর জন্য সারা গোটা আসমানকে, যে আসমানটা দিনের ধপধপে সাদা হয়ে থাকে, প্রখর রোদ হয়ে থাকে, সে আসমানকে আমি আল্লাহ তাআলা রাতের অন্ধকারে ঢেকে দেই। পুরা আসমানকে আমি আল্লাহ তাআলা কালো চাদর দিয়ে ঢেকে দেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি আল্লাহ তাআলা পুরো সাদা আসমানকে কালো চাদর দিয়ে ঢেকে দেই বান্দা তুমি ঘুমাবা বলে। তোমার ঘুমের জন্য আমি পুরো আসমানকে কালো চাদর দিয়ে ঢেকে দেই। দোকানদারওয়ালাকে দোকান বন্ধ করে বাসায় পাঠিয়ে দেই, সিএনজিওয়ালাকে সিএনজি বন্ধ করে গ্যারেজে পাঠিয়ে দেই, সব কিছুকে আমি ঘুম পাড়ায় দেই। পাখির আওয়াজে যেন তোমার কষ্ট না হয়, রাত্রেবেলা তোমার ঘুমানোর আগে আমি পাখিদেরকে ঘুম পাড়ায় দেই। তোমার ঘুমের জন্য আমি আল্লাহ তাআলা এত কিছু করলাম, তোমার ঘুমের জন্য আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম। অথচ দেখো, রাত্রে 10টায় যদি তুমি ঘুমাও, রাত্রে 10টার পর থেকে সকাল 5টা পর্যন্ত তুমি ঘুমাও, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাইখা আমি আল্লাহ তাআলা ফজরের সময় তোমাকে ডাক দিই, বান্দা ও বান্দা তুমি তো ঘুমাইলা, তোমার ঘুমের জন্য আমি 7 ঘন্টা দিনের সব ধপধপে আলোকে আমি অন্ধকার করে দিয়েছি। তোমার জন্য আমি পাখিদেরকে ঘুম পাড়ায় দিছি, তোমার জন্য দোকানদারওয়ালার দোকান বন্ধ করে দিছি, সিএনজিওয়ালার সিএনজিকে আমি ঘরের মধ্যে গ্যারেজে পাঠায় দিছি। তারপরেও কেন তুমি বুঝতে চাও না? তোমাকে 7 ঘন্টা ঘুম পাড়ানোর পর ফজরের আজানের সময় যখন ফজরের ওয়াক্ত হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, বান্দা আমাকে 10টা মিনিট সময় দিবা? আল্লাহ তাআলা মায়াবী কণ্ঠে ডাকতে থাকে, বান্দা ওঠো না, বান্দা আমি তোমার কাছে তেমন কিছুই চাই না, তোমার জন্য আমি এত কিছু করলাম, বিনিময়ে 10টা মিনিট সময় আমাকে দাও। এই 10টা মিনিট সময় কি তুমি আমাকে দিতে পারো না? অথচ তোমার জন্য আমি কত কিছু করলাম।
আহা, আল্লাহ তাআলা এই 7 ঘন্টা আমাদেরকে ঘুম পাড়ায় রাইখা সকালবেলা যখন 10টা মিনিট সময় চায়, এই 10টা মিনিট সময় আমরা দিতে পারি না, অথচ আমরা মুসলমানের সন্তান। হ্যাঁ, আমাদের ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আমরা মুসলমানের সন্তান, কিন্তু আমাদের মুখে দাড়ি নাই, আমাদের চুল ঠিক নাই, আমাদের লেবাসে মুসলমানের কোনো পরিচয় নাই। এটাই কি মুসলমানের সন্তান? হ্যাঁ, মুসলমানের সন্তান কি এমন হয়? পূর্বের যুগের মুসলমানের সন্তান কি এমন ছিল? হ্যাঁ, তারা নবীকে কতটা ভালোবাসতো, আর আমরা নবীর জন্য কি করতেছি? এটাই কি নবীর ভালোবাসা? নবীর জামানায় একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, 16 থেকে 17 বছরের এক যুবন টাগরা জোয়ান সাহাবী, সুন্দর দেহ, 16 থেকে 17 বছরের এক সাহাবী। ওই সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কিছুদিন পূর্বে এক কাযযাব, এক মিথ্যাবাদী, নিজেকে রাসূল দাবি করেছিলেন, নিজেকে নবী হিসাবে দাবি করেছিলেন, মুসাইলামা নামের সেই কাযযাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে নিজেকে রাসূল হিসাবে দাবি করেছিলেন। সেই জামানায় কোনো এক কারণবশত সে আল্লাহ নবীর সাহাবী হাবিব ইবনে জায়েদকে ওই মুসাইলামার বাহিনীরা কোনো একটা কারণবশত তাকে বন্দী করে দিয়েছিল, তাদের কামরায় নিয়ে গিয়েছিল, তাদের জেলখানায় বন্দী করে দিয়েছিল। বন্দী করার পর সেই হাবিব ইবনে জায়েদকে যখন মুসাইলামার সামনে নিয়ে আসা হয়, তখন সেই মুসাইলামা হাবিব ইবনে জায়েদকে বলে, এই হাবিব, তুমি শুধু একটা বারের জন্য বলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আমি মুসাইলামাই সত্য নবী। তখন আল্লাহর কসম, ওই হাবিব ইবনে জায়েদ বলছে, না না না, লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বাল আনতা কাযযাব, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর কসম, ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একমাত্র রাসূল, লা আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। হাবিব ইবনে জায়েদ যখন এই কথা বলছেন, তখন ওই মুসাইলামা সাথে সাথে হাবিব ইবনে জায়েদের ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এইবার বলো। তখন হাবিব ইবনে জায়েদ বলছে, লা আনতা কাযযাব। তখন ওই মুসাইলামা হাবিব ইবনে জায়েদের বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এইবার বলো। তখন হাবিব বলছে, লা আনতা কাযযাব, না, তুই মিথ্যাবাদী। তখন ওই মুসাইলামা হাবিব ইবনে জায়েদের ডান পা কেটে ফেলে দিছে, বলছে এইবার বলো। তখন ওই হাবিব ইবনে জায়েদ স্বীকার করে নাই। তখন ওই মুসাইলামা হাবিব ইবনে জায়েদের বাম পা কেটে ফেলে দিছে, তখন ওই হাবিব ইবনে জায়েদ স্বীকার করে নাই। তখন ওই মুসাইলামা হাবিবের জিব্বা টানে ছিঁড়ে ফেলেছে, হাবিব ইবনে জায়েদের জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলছে, তার দেহটাকে বুটি বুটি টুকরা, গোশতের টুকরার মতো পিস পিস করে ফেলছে, তার টুকরাকে, তার এই পবিত্র দেহটাকে তারা গোশতের মাংসর মতো পিস পিস করে তার শহীদ এই দেহটাকে সারা জমিনের মধ্যে এইভাবে ছড়ায় ছিটায় ফালায় দিছে। এইভাবে যখন ফালায় দিছে, তাকে এইভাবে যখন শহীদ করা হয়েছে, এই তার শহীদের খবর যখন মক্কায় আসছে, তার শহীদের খবর যখন মদিনায় আসছে, তখন ওই সাহাবায়ে কেরামরা যখন আইসা তার মায়ের কাছে শোনাইছে, তার মাও ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী, তার মায়ের নাম ছিল উম্মে আম্মারা। ওই উম্মে আম্মারার সামনে আইসা যখন আরও কিছু লোকেরা এইভাবে বসাইছে, বৈশা যখন বলছে যে মা, তোমার সন্তানকে না ওই মিথ্যা মুসাইলামা তোমার সন্তানকে শহীদ করে ফেলছে। এটাও বলছে যে মা জানো, তোমার সন্তানের মৃত্যুটা বড় ভয়ঙ্কর হয়েছে মা। ওই মুসাইলামা তোমার সন্তানের প্রথম হাত কেটে ফেলছে, তারপর পা কেটে ফেলছে, তারপর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শেষ পর্যন্ত তোমার সন্তানকে পিস পিস করে জমিনের মধ্যে ফালায়া দিছে। কিন্তু তোমার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত একটাবারের জন্য ওই মুসাইলামাকে নবী মানে নাই। শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তখন আমরা হাদিসে পড়ছি, আমরা উর্দু কিতাবের মধ্যে পড়ছি, ওই মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, এই সাহাবেরা শোনো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে আমার বুকের দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ।
সেই মাও তো মা ছিল, আমাদের মাও তো মা। ও মা, সেও তো মা ছিল, তুমিও তো মা। আজকে আমাদের অবস্থা এমন কেন হয়ে গেল? আমরা কেন বুঝতে চাই না? আমরা মুসলমানের সন্তান, আমাদের মধ্যে নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, মানুষ দেখলে বলতেই পারে না আমরা মুসলমানের সন্তান। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা জানো, তুমি যখন তোমার মাকে মা মা বইলা ডাকতে থাকো, তখন আমি আল্লাহ তাআলা তোমার দুই ঠোঁটের ফাঁকার মধ্যে তাকায়া থাকি, আমি দেখি, আমি অপেক্ষা করতে থাকি আমার বান্দা তার মাকে মা মা বইলা ডাকতে ডাকতে তার ঠোঁটের ফাঁক দিয়ে আমাকে একটাবার আল্লাহ বইলা ডাক দেয় কিনা। কিন্তু যখন দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, বান্দা আল্লাহ তাআলার নামটা পর্যন্ত মুখে নেয় না, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা জানো, তুমি আমাকে এমনভাবে ভুইলা যাও না, যেমনভাবে ভুইলা গেলে তুমি যদি আমাকে এমনভাবে ভুলতে থাকো, আমাকে ভুলতে বলতে এমন একটা দিন আসবে যেই দিন তুমি নিজেকে ভুলে যাইবা, তুমি তোমার নিজেকে ভুলে যাইবা। বান্দা, তুমি ভুলে যাইবা তুমি দুনিয়াতে কেন আসছো, কি করতেছো, কোথা থেকে আসলা, কি করতেছো, আবার কোথায় যাইবা। এটা আমাদেরকে বুঝতে হবে ভাই, মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে পারতেন না আমরা যখন গুনাহের দিকে অগ্রসর হই, আল্লাহ তাআলা চাইলে কি পারতেন না আমাদের ওই গুনাহরত অবস্থায় আমাদের জীবনটা কবজ করে ফেলতে? পারতেন কি না? আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো শোনো, তুমি যখন তোমার পায়ের দ্বারা গুনাহের দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার পা দুইটা পঙ্গু করিয়া দিতে পারি। তুমি যখন হাতের দ্বারা গুনাহ করতে থাকো, আমি আল্লাহ তাআলা চাইলে পারি তোমার পা দুইটা পঙ্গু করিয়া দিতে। তুমি যখন হাতের দ্বারা গুনাহ করো, আমি আল্লাহ তাআলা চাইলে পারি তোমার হাত দুইটা পঙ্গু করিয়া দিতে। পারে কি না? আমি আল্লাহ তাআলা চাইলে পারি তোমার জবান বন্ধ করিয়া দিতে। তুমি যখন সকালবেলা ফজরের নামাজ না পড়িয়া ঘুমাও, সকালবেলা ফজরের নামাজ না পড়িয়া ঘুমানোর পরও সকাল 8টা 9টা 10টায় যখন তুমি ঘুম থেকে উঠো, তখন তুমি ঘুম থেকে উঠার আগে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া ফেরেশতাদের মাধ্যমে তোমার সকালবেলার নাস্তার ব্যবস্থা করিয়া দেই। তুমি যখন সকালবেলা নাস্তা খেয়ে আবার বন্ধুর আড্ডায় বের হও, দিন কি দিন চলে যায়, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এর মধ্যেও আমি আল্লাহ তাআলা তোমাকে দুপুরে লাঞ্চ করাই, রাত্রেবেলার ডিনার করাই। রাত্রেবেলার খাবার খায়া যখন তুমি ঘুমাইতে যাও, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া ওই ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাকে সারা রাত্র রহমতের চাদর দিয়া পাহারা দিতে থাকি। আমি যখন রাত্রেবেলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দা এখন ঘুমাবে, তোমরা তার চারদিক দিয়ে রহমতের চাদর দিয়ে ঘেরাও করিয়া ধরো। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, রে মালিক, তোমার এই বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তারপরেও তুমি তোমার এই বান্দাকে সকালবেলার নাস্তা খাওয়াইলা, দুপুরে খাওয়াইলা, রাতে খাওয়াইলা, কিন্তু তোমার বান্দা এখন ঘুমাবে, এর মধ্যে আমাদের কি কাজ, আমরা যে কি করব? তখন ওই আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো শোনো, সারাদিন যখন আমার বান্দা জাগ্রত ছিল, আমার বান্দাকে কোনো সাপ বিচ্ছু ধ্বংসন করতে পারে নাই, কোনো সাপ বিচ্ছু আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে প্রবেশ করতে পারে নাই, কিন্তু আমার বান্দা এখন ঘুমাবে, আমার বান্দা ঘুমন্ত অবস্থায় যদি কোনো সাপ বিচ্ছু আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে প্রবেশ করতে চায়,
আমার বান্দা এটা থেকে বিরত হতে পারবে না, আমার বান্দা এদেরকে সরায় দিতে পারবে না। এর জন্য যাও যাও ও ফেরেশতারা, যাও রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে সারা রাত্র ভরে পাহারা দিতে থাকো। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সারাদিন গুনাহ করার পরেও আল্লাহ তাআলা রাত্রেবেলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে পাহারা দিতে থাকেন। অথচ ওই আদম নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা শোনো, আমি আদম নবী, আমি নবী হওয়ার পরেও সামান্য একটা ভুল করেছিলাম, মার্জিত একটা ভুল, যেটা আমার কাছে ভুল মনে হয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছে তেমন বড় কোনো ভুল নয়। তারপরেও আমি আদম নবী হওয়ার পরেও সামান্য একটা ভুল করার কারণে ওই জান্নাত থেকে আমাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আমি ওই জান্নাতে সামান্য একটা ভুলের কারণে আমার হাওয়াকে হারাইছি, আমার সঙ্গী হারাইছি, জান্নাতি পোশাক হারাইছি, আমার অবস্থান হারাইছি। অথচ তোমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে তোমরা দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর গুনাহ করে যাইতেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে কিচ্ছু করে না। আল্লাহ তাআলা তোমাদের একবেলা রিজিক পর্যন্ত বন্ধ করিয়া দেয় না। এমন নবীর উম্মত হওয়ার পরেও তোমরা নবীকে কেন চিনলা না? হ্যাঁ, আমাদের নবীকে কেন আমরা চিনলাম না? আমাদের নবীর ৬৩ বছরের জিন্দিগির মধ্যে ২৩ বছর আমাদের জন্য যে কষ্ট করে গেছেন, এই কষ্টের ফল কি এইটা? দৈনিক ফেরেশতারা আমাদের আমল নামা সকালে একবার, রাতে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের আমল নামার হিসাব দেখায়। আমাদের নাম, তোমাদের নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাকা হয়, তোমার নাম বলা হয়। তোমার নাম ধরে যখন আল্লাহ তাআলা রাসূলের সামনে বলে যে নবী, আপনার এই বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব নাই, ঈশা নাই, এভাবে যখন বলে, তখন ওই নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এই ফেরেশতারা, আমার এই উম্মত কি আমার ২৩ বছরের জিন্দিগির কথা শুনে নাই? আমার এই উম্মত কি আমার ২৩ বছরের জিন্দিগির কোনো কষ্টের কথা শুনে নাই? তায়েফের ময়দানে আমি আমার দান শহীদ করে ফেলছি, আমার উম্মতেরা কি এটা শুনে নাই? একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ দেখে বলতেছে, আপনার কি ছোট সময় কোনো রোগ হয়েছিল? আপনার কি ছোট সময় কোনো রোগ হয়েছিল? আপনার পিঠ এমন চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? তখন ওই নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তুমি কি জানো না আমি নবীর এই পবিত্র দেহে তো মশা মাছি বসা পর্যন্ত হারাম, একজন মশা মাছি পর্যন্ত আমার দেহে বসে না, তাহলে আমার রোগ হবে কেন? আয়েশা, এটা তো ওই তায়েফের ময়দানে, যখন ওই তায়েফের বাচ্চারা, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই তায়েফের বাচ্চারা যখন তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে, ওই তায়েফের বাচ্চারা যখন পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরের আঘাত আয়েশা, ওই প্রত্যেকটা পাথরের কোনা আমার পিঠের মধ্যে ডেবে গেছে, ওই পাথরের আঘাতের চিহ্ন এখনো আমার পিঠের মধ্যে আছে আয়েশা। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী পিঠ দেখাবে, পিঠ। হে উম্মতেরা শোনো, আমার পিঠ দেখছো? পিঠ, আমার পিঠ দেখো, তোমাদের জন্য আমি কি না করছি, আমার দান মোবারক শহীদ করে ফেলছি, আমার পিঠ মোবারক দেখো চালনির মতো ছিদ্র হয়ে গেছে। তোমরা কি এগুলো শোনো নাই? এত কিছু শোনার পরেও কেন তোমরা নামাজ আদায় করলা না? আল্লাহর পথে কেন চললা না? দুনিয়ার পিছে কেন পাগল হয়ে গেলা? দুনিয়া তোমাকে এমন কি দিছে যেটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই? হ্যাঁ, তোমার বন্ধু যদি তোমাকে 10 টাকা দামের এক কাপ চা খাওয়ায়, তোমার বন্ধু যদি তোমাকে একবেলা খাবার খাওয়ায়, তুমি তোমার বন্ধুর পিছনে সারা দিন সময় দিতে থাকো, কিন্তু তোমার বন্ধু 10 টাকা খাওয়ায় তোমার যতটা উপকার করছে, আমি আল্লাহ তাআলা কি তোমার এতটুকু উপকার করি নাই বান্দা? হ্যাঁ, তুমি যদি কোথাও যাইতে থাকো, তোমার বন্ধু যদি তোমাকে একটা মিস কল দেয়, 2 সেকেন্ডের একটা মিস কল দেয়, ওই মিস কল যদি তুমি টের পাও, তুমি টের না পাও, শুনতে যদি না পাও, যখন তুমি ফোনটা বাহির করিয়া দেখো যে তোমার বন্ধু তোমাকে মিস কল দিছে, 1 ঘন্টা আগে মিস কল দিছে কিন্তু তুমি দেখতে পারো নাই, তখন তো 1 ঘন্টা পর তুমি ওই মিস কলটাকে ঘুরায়া তোমার বন্ধুকে ফোন দিয়া জিজ্ঞেস করো, বন্ধু তুমি আমাকে ফোন দিছিলে, আমি তো দেখতে পারি নাই, তাই এখন ব্যাক করলাম।
কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার বন্ধু ছোট্ট একটা মিস কল দিলে এটা টের পাও, এইটা পরে আবার ফোন ব্যাক কইরা তার সাথে কথা বলো। কিন্তু ওই মসজিদের মধ্যে 4টা 5টা মাইক লাগায়া যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা তোমাকে ইমাম সাহেব ডাকতে থাকে, মুয়াজ্জিন ডাকতে থাকে, এত বড় মাইক, 4টা 5টা মাইকের আওয়াজ, চতুর্দিকে মাদ্রাসা মসজিদের মাইকের আওয়াজ, ওই আওয়াজটা কি তোমার কানে যায় না বান্দা? তোমার বন্ধু তোমাকে একটা মিস কল দিলে তুমি টের পাও, কিন্তু আমি আল্লাহ তাআলার নামাজের জন্য যখন মুয়াজ্জিন চতুর্দিক থেকে ডাকতে থাকে ওইটা কেন তুমি শোনো না? হ্যাঁ, দুনিয়া এত দরকার? বলেন না, দুনিয়া এত দরকার? যারা বড় লোক ছিল তারা কি আজকে দুনিয়াতে আছে? যারা গরিব ছিল তারা কি আজকে দুনিয়ার মধ্যে আছে? ওই 10 তলায় যে ঘুমায় সেও একদিন কবরে চলে যায়, এই গাছতলায় যে ঘুমায় সেও একদিন কবরে চলে যায়। ওই ফেরাউনও কবরে চলে গেছে, ওই মূসা নবীও কবরে চলে গেছে। কেউ থাকে না এই দুনিয়াতে, কেউ থাকে না। দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। আমার দাদাকে আমি দেখছি, আমার দাদাকে বারবার আমার দেশে আসার জন্য, আমাদের বাসায় আসার জন্য অনুরোধ করছি, কিন্তু আমার দাদা আসে নাই, তার অনেক কাজ ছিল। কিন্তু সেই কাজ ফেলে যদি উনি চলে আসতো, সেই কাজগুলো ওনার জন্য বন্ধ হয়ে থাকতো। কিন্তু আজকে উনি কোথায়? উনি চলে গেছে, কিন্তু এই কাজগুলো কি বন্ধ হয়ে আছে? কাজগুলো তো কাজের মতো চলতেছে। আমি আমার নানাকে দেখছি, আমার চোখের সামনে আমার নানা মৃত্যুবরণ করছে। আজকে আমি এইখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান যার, আমার নানার। ওই নানাকে আমি দেখছি, আমার নানা আমাকে সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসতো, রাত্রেবেলা নিয়ে আসতো, আমার 3 বেলার খাবার আমার নানা এই বৃষ্টির মধ্যে যায় দিয়ে আসতো। কিন্তু সেই নানা আজকে কোথায়? আমার নানা কি দুনিয়া ছাড়তে চাইছিল? চায় নাই। কিন্তু এই দুনিয়া আমার নানাকে থাকতেও দেয় নাই। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়ার কাউর জন্য থেমেও থাকে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না। সে দেখছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, তারপরেও সে পাশ কাটিয়ে চলে যায়। সে অ্যাক্সিডেন্ট করছে দেখার পরেও পাশ কাটিয়ে চলে যায়, কারোর জন্য থেমে থাকে না। তারপরেও আমরা কেন বুঝি না? আমাদের চোখের সামনে কত মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। আমাদের চোখের সামনে যে মানুষটা হাসতো, কথা বলতো, হাত নাড়তো, পা নাড়তো, ওই মানুষটা আজকে নাই আমাদের মধ্যে। ওই মানুষটা যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম আজ পর্যন্ত কি আমাদের চোখে এমন কোনো মানুষ আছে যে যেই মানুষটা আমরা দেখছি জীবনের শুরু থেকে পর্যন্ত এখনও মরে নাই, এমন কোনো মানুষ তো নাই। তাহলে সবাই যেহেতু মরছে, আমাদেরকেও মরতে হবে। তাহলে মরার কথা আমাদের মাথায় কেন আসে না? দুনিয়া এত প্রয়োজন? হ্যাঁ, দুনিয়াতে কেন আসছেন? দুনিয়াতে আসছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছেন, বাচ্চা কাচ্চা বিদেশে পাঠাইছেন, 2 তলা একটা 5 তলা একটা টাইসওয়ালা বাড়ি করছেন, এটাই দুনিয়া? হ্যাঁ, বাচ্চা জন্ম দিচ্ছেন, বাচ্চা ফুটাইছেন, ছাউ ফুটাইছেন, এটাই কি দুনিয়া? আরে আপনার মতো বাচ্চা তো কুকুরেও ফুটায় মিয়া। আপনার মতো বাচ্চা তো কুকুরেও ফুটায়, কুকুরেও তো যৌন চাহিদা মিটায়, কুকুরে তো বাচ্চা কাচ্চা হয়, আপনারও বাচ্চা কাচ্চা হইছে, কুকুরও খাবার খায়, আপনিও খাবার খাইলেন। কিন্তু কুকুর কোতে আল্লাহ তাআলা নামাজের জন্য বলে নাই, তাই উনি নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তো নামাজের কথা বলছে, তার মানে কি কুকুরের চাইতেও আপনি খারাপ? কুকুরের চাইতেও আপনি খারাপ মিয়া। ওই কুত্তার জিন্দিগির চাইতেও আপনার জিন্দিগি খারাপ। দুনিয়াতে একটা মেয়ের জন্য সব কিছু করে ফেলতেছে। একটা মেয়ে এত দরকার? হ্যাঁ, মেয়ের পিছনে পড়ো না যুবক, মেয়ের পিছনে পড়ো না। মেয়েদেরকে দেখবা সকালবেলা তোমাকে বলতেছে আসমান জমিন উল্টে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু বিকালবেলা এসে বলবে আমি আমার মা বাবার বাধ্য সন্তান, আমার মা যার সঙ্গে আমার মা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে, আমার বাবা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। তার কারণ কি জানো? হ্যাঁ, তার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করার কারণ কি জানো? পয়সা। ওই তার মা বাবার যেই ছেলেকে পছন্দ করছে সেই ছেলে টাকলা, তার মা বাবা যেই ছেলেকে পছন্দ করছে সেই ছেলে বুইরা, এর জন্য তার পছন্দ হয়েছে, কারণ ওই যে পয়সা।
এটার জন্যই পছন্দ হয়েছে। সুতরাং মেয়ের পিছনে পইরো না, মেয়ের ফান্দে পইরো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত সবচাইতে বড় চক্রান্ত। মেয়ের পিছনে পড়া যাবে না, ঠিক কি না? মেয়ের পিছনে পড়া যাবে? হ্যাঁ, আজকে যুবক সন্তানেরা ফেসবুকে এমবি ভরে, ফোনের মধ্যে এমবি ভরে। কেন ভরে? মেয়েদের সাথে কথা বলার জন্য, তাই না? হ্যাঁ, এখন ধরেন তুমি মোবাইলের মধ্যে এমবি ভরছো মেয়েদের সাথে কথা বলার জন্য, ভিডিও কলে কথা বলবা, কিন্তু তার যদি বাটন ফোন থাকে, তুমি এমবি ভরছো কিন্তু তার বাটন ফোন, প্যাস লাগবো নি? হ্যাঁ, লাগবো নি প্যাস? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, প্যাস লাগছে নিও? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, অ্যানালগ তার মন। যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। ডিজিটালে যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা কি বিয়ের আগে না পরে? হ্যাঁ, বিয়ের আগে প্রেম প্রীতি করবা, ছেঁকা খায়া বেকা হয়ে যাইবা, তারপরে দেবদাস হয়ে দিন ভর ঘুরতে থাকবা, বনে জঙ্গলে ঘুরতে থাকবা, ঠিক কিনা? হ্যাঁ, যে ছেঁকা খাইছে বেকা হয়েছে তারই জীবন নষ্ট হয়ে গেছে। যুবক, ছেঁকা খাও না, প্রেম প্রীতি জমায়া রাখো, যা করার বউয়ের সাথে কইরো ইনশাআল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়, ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দুজখের আগুন। তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। সুতরাং বিয়ের আগে কি প্রেম প্রীতি করা যাবে? হ্যাঁ, বিয়ের আগে আমরা কেউ প্রেম প্রীতি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা সকলেই একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করব। আমরা যদি ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে চলতে পারি, কোনো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আজকে আমরা মুসলমানরা আলাদা আলাদা হয়ে গেছি, এই কারণে আজকে বাহিরের দেশের ইহুদিরা, বাহিরের দেশের দাদাবাবুরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তারা আমাদের উপর কথা বলার চেষ্টা করে, ঠিক কিনা? আমরা যদি একসাথে থাকতাম, আমরা যদি সকলে একের উপর কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে চলতে থাকি, আমাদের মুসলমানদের ইসলামের বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একসাথে চলবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের সব কিছুই তো এক, মেন গোড়া যেগুলো সব কিছুই তো এক। আমরা যদি একসাথে চলি তাহলেই তো আমাদের সব কিছু হয়ে যায়। আমরা সব কিছু একসাথে চলবো তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, বাহিরের দেশের দাদা বাবুরা যদি আমাদের ওপর আবার ঝড় তুলতে চায়, আমাদের বাংলার জমিনে যদি আবার ঝড় তুলতে চায়, তাহলে বাংলার জমিনে আবার ঝড় উঠবে এবং সেই ঝড়ের কবলের মধ্যে ফেলে তাদেরকে আমরা নিঃশেষ চুরমাচুর করে ফেলবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। এখানে যারা আসছে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, বেগুনা মাসুম বানিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর সকলকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।